শীতকালে তো অনেক রকমই শাকসবজি পাওয়া যায়, আর পেঁয়াজকলি তার মধ্যে কিন্তু একটা বেশ লোভনীয় খাবার। পেঁয়াজকলি আর আলু দিয়ে আজকে রান্না করলাম সুন্দর একটা রেসিপি। পেঁয়াজকলি আর আলু একই মাপের কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজকলি আর আলুগুলো ভেজে নেব। পেঁয়াজকলি আর আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নুন দেওয়ার পর সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হালকা সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে পেঁয়াজকলি আর আলুগুলো আবারও ভেজে নেব। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আদা, সর্ষে আর কাঁচা লঙ্কা। সুন্দর করে বেটে নিয়েছি। মশলাগুলো এক সাইডে রেখে দেব। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা বেগুন। বেগুনটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি। একসঙ্গে দিলেও ভেজে নেওয়া যায়, আমি আলাদা করে বেগুনটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়া বেগুনগুলোকে পেঁয়াজকলি আর আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। বেগুনটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। সর্ষে বেটে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো বেগুন, আলু আর পেঁয়াজকলির মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এবার কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব আর পরিবেশনের জন্য নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করব। খেতে দুর্দান্ত